ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আজকে আমি ইউটিউব ভিডিও ফিল্ম করছি। আই থিঙ্ক আমার ইউটিউবের লাস্ট ভিডিও দিয়েছিলাম রোজার আগে, দেন মাঝখানে রোজার ব্রেক, ঈদ ভ্যাকেশন, এন্ড ঈদের পরে না আমি আমার লাইফটাকে আবার ট্র্যাকে আনার জন্য, আবার প্রোডাক্টিভ ওয়েতে লাইফ লিড করার জন্য অনেক বেশি স্ট্রাগল করছিলাম। অনেক লম্বা একটা ব্রেক পড়ে গিয়েছে। ইউজুয়ালি কিন্তু আমি ইউটিউবে ব্লগ পোস্ট করি না, বাট আজকে একটা উইকলি রিসেট ব্লগ হবে। আমি এই উইকে কিছু প্ল্যান করেছি যেগুলো করলে আই থিঙ্ক আমার লাইফটা আরেকটু অ্যাক্টিভ হবে, আমি আরেকটু বেশি প্রোডাক্টিভ হব, আমার কাজগুলো ট্র্যাক করা ইজি হবে এই ব্লগটার মাধ্যমে, এন্ড তোমরাও দেখে একটু ইন্সপিরেশন পাবে। সো এই উইকে আমার কিছু প্ল্যানস আছে যেগুলো আমি অলরেডি এই নোটবুকে লিখে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করি আমার এই উইকে কি কি করার প্ল্যান আছে। ফার্স্ট অফ অল, আমার এই উইকে আমার ড্রেস ভেন্ডারের কাছে যেতে হবে। অনেকেই অলরেডি জানো যে আমার ড্রেসের বিজনেস পেজ আছে, বাট আমি ঈদের পরে এখন পর্যন্ত একদিনও ভেন্ডারের কাছে যাইনি। তার মানে ড্রেসের পেজে আমার নতুন কোনো কালেকশন আসে নাই, আমি একদমই ইনঅ্যাক্টিভ ড্রেসের পেজে। ঈদের পরে এমনিও ড্রেসের বিজনেস একটু কমই চলে, বাট তারপরেও আই থিঙ্ক আমার নতুন কিছু কালেকশন আনা উচিত। কুরবানি ঈদও চলে এসেছে, সো ওটার জন্য আমার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এন্ড দেন আমাদের একটা নতুন প্রজেক্ট লঞ্চ হবে সুন, ইনশাল্লাহ, ফিঙ্গার্স ক্রস, তোমরা জানতে পারবে অফকোর্স। সো ওটার জন্য আমাদের কিছু মিটিংস আছে, ভেন্ডারের কাছে যেতে হবে। আর তারপরে আমার এই উইকে একটা স্পাও নিতে হবে। আমি যে কতদিন স্পাতে যাই না, ম্যানিকিউর পেডিকিউর করা আমার জন্য এখন ফরজ হয়ে গেছে লিটারেলি। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার প্ল্যান আছে, আমরা জাস্ট কফি খেতে যাব কোথাও একটা, সো ওটাও এই উইকে আছে। আমার ইউটিউবের একটা কন্টেন্ট ফিল্ম করতে হবে। এই ব্লগটা তো আমি করছি, এটা তো আমি থ্রু আউট দ্য উইক ফিল্ম করে একদিনে তোমাদের সাথে একটা উইকলি ব্লগ শেয়ার করব, বাট আমার সিট ডাউন ভিডিও ফিল্ম করে রাখতে হবে যাতে এটা আমি হয়তো সানডেতে বা থার্সডেতে পোস্ট করতে পারি। আজকে সানডে, বাই দ্য ওয়ে, সানডে থেকে আমি এই উইকলি ব্লগটা শুরু করছি। সো ইয়া, দ্যাটস ইট, এটাই এই উইকের প্ল্যান। তোমরা যদি অনেক বেশি আনপ্রোডাক্টিভ ফিল করো, কখনো মনে হয় যে তোমাদের লাইফটা থেমে গেছে, কোনো কিছুই করতে পারছো না, ডেইলি তোমার একরকমই যাচ্ছে, অনেক কিছু প্ল্যান করেও কিছুই করা হচ্ছে না, তাহলে তোমরা এরকম একটা উইকলি বা মান্থলি গোল সেট করে উইকলি অ্যান্ড মান্থলি প্ল্যান করে ফেলো। যেমন আমার এই মান্থের কিছু গোল আছে, অ্যান্ড ওই গোলটার জন্য আমি উইকলি কিছু প্ল্যান সেট করব যাতে উইকলি কিছু কিছু টাস্কের মাধ্যমে আমার ফাইনালি একটা মান্থলি গোল অ্যাচিভ হয়। এই জন্যই দিনের যেমন টু ডু লিস্ট করা ইম্পর্টেন্ট, সকালবেলা ঘুম থেকে উঠে যে আজকে সারাদিন কি কি করব, তোমার মেজর টাস্কগুলো দিয়ে একটা উইকলি প্ল্যান করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এই উইকে তুমি কোন কোন কাজ শেষ করবে। ট্রাস্ট মি, এটা অনেক বেশি হেল্প করে যে কোনো গোল রিচ করার জন্য, যে কোনো প্ল্যান ফুলফিল করার জন্য। সো ইয়া, লেটস স্টার্ট দিস উইক। 3 hours later. সো অলরেডি আজকের ভিডিও ফিল্ম করা ডান। আই থিঙ্ক এটা আমি এই থার্সডেতে আপলোড করতে পারবো। আমার হাজবেন্ড অলরেডি অফিস থেকে বের হয়ে গিয়েছে, এন্ড এখন আমরা একসাথে যাব ড্রেসের ভেন্ডারের কাছে। এই উইকের মেজর দুইটা টাস্ক আমি আজকেই ডান করে ফেলছি, দ্যাটস ওয়াই আই এম ফিলিং সুপার হ্যাপি। সো দেখা যাক আজকে কেমন ড্রেস কালেকশন পাই, কারণ এটার উপরই ডিপেন্ড করে যে এই উইকে আমার কিরকম ওয়ার্ক প্রেশার থাকবে। যদি ভালো ভালো কিছু ড্রেস কালেক্ট করতে পারি, তাহলে ওটার স্টাইলিং ভিডিও করতে করতে এন্ড প্রমোট করতে করতে আমার এই উইকটা অনেক বেশি হেক্টিক চলে যাবে। সো লেটস সি। Later. The next day. সো আমি গিয়ে এই 8GB রিং লাইটটা এনেছি। সো বেসিক্যালি এটা গিয়ে একটা কালার রিং লাইট। আমি এটা এনেছি আমার ব্যাকগ্রাউন্ডে একটু কালারিং এফেক্ট দেওয়ার জন্য প্রোডাক্টে বা আমার রেগুলার ভিডিও শুটের সময়। 18 ইঞ্চির একটা 8GB রিং লাইট, ছোট এটা। অলসো আমি কোনো ট্রাইপড আনিনি, কারণ আমার বাসায় দুইটা রিং লাইটের দুইটা ট্রাইপড আছে। এই রিং লাইটটা 21 ইঞ্চির, বাট এটা গিয়ে মোটাটা। সো এটা অনেক ভালো লাগবে, কারণ অলরেডি এটা আমি একটা ইউজ করছি, আই থিঙ্ক আমি 3 বছর ধরে ইউজ করছি, আর তারপরে আমার হাত থেকে পরে ভেঙে গেছে ওইটা। সো এটা আনলাম। বাই দ্য ওয়ে, এগুলো আমি মোতালে প্লাজা থেকে আনছি। ট্রাইপডে আমি শুট করতেছি, সো ট্রাইপডটা দেখাতে পারবো না, বাট আমি এই ট্রাইপডটা আনছি। এটা গিয়ে ফোনের ট্রাইপড স্পেশালি, বাট এটা আমার আনা হয়েছে কারণ আমার আগের যে ফোনের ট্রাইপডটা ছিল ওটা বেশি একটা স্টেডি ছিল না। সো ওটার মধ্যে আমি আইফোন রেখে ভিডিও করার সময় অনেক বেশি ভয় থাকি যে কখন হালকা একটু ধাক্কা লেগেই পড়ে যাবে, কারণ ওটা লিটারালি একটু টোকা খাইলে বা ফ্যানের বাতাস এরকম এরকম করে নড়তে থাকতো। সো আমি একটু স্টেবল একটা ট্রাইপড চাচ্ছিলাম, এই জন্য এটা নিয়েছি। এটার দাম চাইছিল 1100 টাকা। সো বেসিক্যালি সবকিছু মিলাই আই থিঙ্ক আমার 5300 টাকা বিল আসছিল, যেটা আমি বার্গেনিং করে 4500 টাকা বলছি। আমি 4000 টাকা বলছিলাম,
বাই দ্য ওয়ে, বাট ওরা মানে নেই। সো বাসা থেকে বের হয়ে ফার্স্টে আমরা রিং লাইট কিনতে গেছিলাম, এরপরে অফকোর্স আমি যেটার জন্য বের হয়েছি আমাদের ড্রেসের শপিং করার জন্য গেছিলাম। অ্যান্ড খুবই প্রিটি কিছু ড্রেস আমরা নতুন এনেছি কালেকশন। আমরা আমার ড্রেসের পেজ তো অফকোর্স ভিজিট করবে। এটা হচ্ছে কি একটা মেরুন কালারের কটনের মধ্যে এমব্রয়ডারি করা ড্রেস। এই যে এগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি ফুল কটন 3 পিস। ওই মেরুন কালারেরই ব্ল্যাক ভার্সন আনছি। আমি একসাথে অনেক কালেকশন আনি না, কারণ বাসায় পড়ে থাকে, আমি পোস্ট করতে পারি না, ছবি তুলতে পারি না, আমার আরো অনেক কাজ আছে। সো আমি অল্প অল্প করে আনি অ্যান্ড 1 উইক আমি এগুলোর ফটো ভিডিও পোস্ট করবো, প্রমোট করবো, আর তারপরে নেক্সট উইকে যে আমি কোনো কালেকশন আনবো। আমি এইভাবে আর কি রোলিং করি। আজকে আমার মেজর টাস্ক হচ্ছে গিয়ে এই ড্রেসগুলোর ফটোস নিতে হবে, ভিডিওস নিতে হবে, আর আমার নিজে একটা ড্রেস পরে একটা গেট রেডি উইথ মি ভিডিও ফিল্ম করতে হবে। এটা হচ্ছে কি আমার কাছে পার্সোনালি ভালো লাগবে, ওটা আমি পরে আজকে একটা গেট রেডি উইথ মি ভিডিও করবো। কালকে আমি যে ইউটিউব ভিডিওটা করেছিলাম সেটাও আজকে এডিট করতে হবে। সো দিস আর দ্য মেজর টাস্ক ফর টুডে। অলসো আজকে আমার ওই ভেন্ডারের কাছে যেতে হবে যে নতুন প্রজেক্টের কথা আমি গতকালকে বলেছিলাম। ওই ভেন্ডারের কাছে আমরা আজকে বিকালে যাব। 5টার মধ্যে আমার এই সব ড্রেসের ফটোস ভিডিও সর্ট আউট করতে হবে, নিজের গেট রেডি উইথ মি ভিডিও করতে হবে, আর আমার কালকের ভিডিওটা এডিট করতে হবে। আ লট অফ টাস্ক। অলসো রান্না তো করতেই হবে, আমার ওয়ার্কআউটও করতেই হবে, যেগুলো আমার ডেইলি করতে হয়, বাট এই কাজগুলো হচ্ছে আজকের দিনে আমার প্রায়োরিটি। A little longer than a few minutes later. The following day. Later that same evening. The following day. এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে ক্যাফেতে, ওখান থেকে যেতে হবে ড্রেসের ভেন্ডারের কাছে। অনেক কিছু হয়েছে এই উইকে, আমি এসে রিক্যাপ দেব হোপফুলি। এন্ড তোমরা আমার ডেইলি ব্লগসে ডিটেলস দেখতে পারবা। আমি ডেইলি মিনি মিনি ব্লগ শেয়ার করি সো দ্যাট আই ক্যান বি মোর প্রোডাক্টিভ, আই ক্যান বি মোর অ্যাকাউন্টেবল। সো ব্লগসগুলো আমাকে এটা করতে হেল্প করে। সো হোপফুলি আজকে আরো প্রোডাক্টিভ একটা দিন যাবে। লেটস সি হাউ ইট গোস। আমি বাসা থেকে বের হয়েছি, এখন যাচ্ছি ক্যাফেতে। Many hours later. 24 hours later. হাই এভরিওয়ান। সো আজকে হচ্ছে সানডে এন্ড আজকে আমার এই উইকলি রিসেট রুটিনটা আমি শেষ করব। এই উইকের শুরুতে আমার উইকলি অনেকগুলো গোল ছিল, আমি সবই তোমাদের সাথে শেয়ার করেছি এন্ড ওগুলোর মধ্যে অলমোস্ট সবগুলোই আমার সাকসেসফুলি করা হয়ে গিয়েছে। ঈদের পরে অলমোস্ট আমাদের 1 মান্থ কোনো অ্যাক্টিভিটি ছিল না ড্রেসের পেজে। আমরা ড্রেস ভেন্ডারের কাছে গিয়েছি, নতুন ড্রেস কালেক্ট করেছি এন্ড ওগুলোর ফটোশুট ভিডিও করা অলরেডি ডান, ওগুলো পেজে অলরেডি আপডেট করা হচ্ছে এন্ড নতুন করে আমরা আবার অর্ডারও নেওয়া শুরু করেছি। অলসো একটা নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলেছিলাম, ওটার ভেন্ডারের সাথেও আমাদের মিটিং করা হয়েছে। যদি ওটা অত বেশি প্রোগ্রেস হয়নি কারণ ওটা মাত্র আমরা ইনিশিয়ালি শুরু করেছি, বাট এই উইকে ওটা আমার স্টার্ট করার ইচ্ছা ছিল, যেটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। অলসো আমি একটা 30 ডেজ প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ পিক করেছি এন্ড ওটার প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ আবার ইনস্টাগ্রামে ইউটিউব শর্টসে আপলোড করা হচ্ছে অলরেডি। ওই মিনি ব্লগগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ওয়ার্কআউট করছি, ডেইলি বই পড়ছি, জার্নালিং করছি এন্ড ডেইলি ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি। তার মানে সোশ্যাল মিডিয়া পেজেস গুলোতে আমি মোটামুটি আগের চেয়ে অ্যাক্টিভ হয়ে গিয়েছি। ঈদের সময় আমি অনেক ব্যাকলগে ছিলাম। রোজার মাসে প্রমোশনাল কাজ ছাড়া আমি তেমন কোনো ক্রিয়েটিভ কাজ করি নাই। রোজার মাসে আমি ওয়ার্ক লাইফেও একটু স্লো ছিলাম এন্ড ঈদের ভ্যাকেশনের পরে আমার আবার গেট ব্যাক করতে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছিল, কারণ ওই ভ্যাকেশন মোডটা থেকে বের হতে পারছিলাম না, যেহেতু 8 দিন 10 দিনের একটা গ্যাপ ছিল, আমি শ্বশুরবাড়িতে ছিলাম। সো এই সবকিছু ওভারকাম করার জন্য বেসিক্যালি আমার এই উইকলি রুটিনের ব্লগটা শেয়ার করা তোমাদের সাথে, আর আমার ওই 30 ডেজ চ্যালেঞ্জটা পিক করা, যেখানে আমি প্রত্যেক দিন ট্রাই করছি নিজেকে আরো বেশি বেটার করার, আরো বেশি প্রোডাক্টিভ করার। সো হোপফুলি তোমরা ওই মিনি ব্লগগুলো দেখবে, তাহলে তোমরা ডিটেইলসে
জানতে পারবে যে আমার সারাদিনটা কিরকম যায়, আমি সারাদিন কি কি কাজ কখন কিভাবে করছি। আমি কফি ডেটে গিয়েছি, স্পা নিয়েছি, অলমোস্ট 1.5 মাস পরে পার্লারে গিয়ে পেডিকিউর এন্ড হট অয়েল ম্যাসাজ নিয়েছি। আই ওয়াজ অ্যাকচুয়ালি নট ফিলিং মাইসেলফ, অনেকদিন ধরে আমি অনেক লো ফিল করছিলাম। ইউজুয়ালি আমি যে কাজগুলো করি, নিজেকে যেভাবে প্যাম্পার করি, নিজের পিছনে যেভাবে টাইম দিই, অলসো ওয়ার্ক লাইফে আমি যেরকম অ্যাক্টিভ থাকি অনেকদিন ধরেই সেগুলো হচ্ছিল না। এই জন্যই বেসিক্যালি নিজেকে একটা পুশ দেওয়া, এই উইকলি রিসেট রুটিনটা তোমাদের সাথে ব্লগ আকারে শেয়ার করা। এন্ড ওই 30 ডেজ চ্যালেঞ্জটা আমাকে অনেক হেল্প করছে। অলরেডি আমার আজকে 10th ডে চলছে এন্ড ভিডিও অলমোস্ট সবগুলো আপলোড করা হচ্ছে ডেইলি। সো তোমরা ওগুলো চেক আউট করবে। অফকোর্স আই থিঙ্ক ওগুলো তোমাদেরকে অনেক বেশি মোটিভেট এন্ড ইন্সপায়ার করবে। অলসো আমি অলমোস্ট 2 মাস পরে ইউটিউবে ভিডিও আপলোড করেছি। ইউটিউব ভিডিও ফিল্ম করা, এডিট করা ডান, ওটাও আমি এই উইকেই করেছি। আমার অন্যান্য যে এসেনশিয়ালস আছে ওই কাজগুলোর পাশাপাশি ফ্রি টাইমে আমি যদি এডিট করি, ফ্রি টাইমে যদি ফিল্ম করি, তাহলে 1 থেকে 2 দিন আমার ইউটিউবের একটা ভিডিওর পেছনে চলে যায়। লাস্ট 1-2 মাস আমি এই টাইমটাও কমিট করতে পারছিলাম না। অলসো আমার ক্রিয়েটিভ ব্লকও চলছিল, আমি কি টপিক নিয়ে ভিডিও করব এন্ড কি বলবো, আই ওয়াজ কমপ্লিটলি লস্ট। সো ওই চেইনটাও আমি ব্রেক করেছি এই সপ্তাহে। আমি এই সপ্তাহে অনেক বেশি প্রোডাক্টিভ এন্ড পাম্পড ফিল করছি। আই থিঙ্ক আমার নেক্সট সপ্তাহগুলো অনেক বেশি ভালো যাবে এন্ড এরকমই প্রোডাক্টিভ যাবে। যদি আমি আবারও লো ফিল করি, আবারও যদি আমি একটু স্লো ডাউন হয়ে যাই, তাহলে অফকোর্স আমি এরকম আরেকটা রিসেট রুটিন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, কারণ অনেস্টলি এই ব্লগগুলো নিজেকে অ্যাকাউন্টেবল রাখতে অনেক বেশি হেল্প করে। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অফকোর্স কমেন্ট করে জানাবে। এরকম ব্লগ যদি আমার ইউটিউব চ্যানেলে তোমরা আরো দেখতে চাও প্রোডাক্টিভিটি রিলেটেড, তাহলে ওটাও কমেন্ট করে জানাবে, কারণ এই টাইপের ব্লগ আমার ফেসবুক, টিকটক এগুলোতে আপলোড করা হয়। এরকম লং এলাবোরেটেড ব্লগ আমার ইউজুয়ালি আপলোড করা হয় না, বাট যদি তোমরা চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি এগুলো আরো ফিল্ম করবো। সো দ্যাট ওয়াজ ইট। গুড বাই এন্ড টেক কেয়ার।